আচ্ছা বলুন তো, সেরা ট্রেডার কি জন্মায় নাকি তাদের তৈরি করা যায়? মানে এটা কি একটা জন্মগত ট্যালেন্ট নাকি যে কেউ শিখতে পারে? ঠিক এই একটা প্রশ্ন। আর এই প্রশ্নকে ঘিরেই ওয়াল স্ট্রিটের ইতিহাসে ঘটেছিল এক কিংবদন্তি পরীক্ষা, একটা বাজি যা আজও আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। এই গল্পের মূলে ছিলেন দুজন লেজেন্ডারি ট্রেডার্স, রিচার্ড ডেনিস আর উইলিয়াম এখার্ট। আর তাদের মধ্যে ছিল একেবারে যাকে বলে 36 কা আঁকড়া, কারণ তাদের মধ্যে একটা মৌলিক বিষয়ে বিশাল মতপার্থক্য ছিল। ডেনিস বলতেন, আরে সেরা ট্রেডার তৈরি করা যায়, আমরা যে কাউকে শিখিয়ে দিতে পারি। আর এখার্টের কথা ছিল, একদমই না, সেরা ট্রেডাররা জন্মায়, এটা একটা সহজাত প্রতিভা। তো যখন দুই বন্ধুর মধ্যে এমন একটা বিষয় তর্ক লাগে, তখন কি হয়? তারা একটা বাজি ধরে। আর ঠিক এটাই হয়েছিল। এই বিতর্কের সমাধান করার জন্য তারা এমন একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিমেন্টের প্ল্যান করলেন, যা পরে দ্য টার্টল এক্সপেরিমেন্ট নামে ওয়াল স্ট্রিটের ইতিহাসে কিংবদন্তি হয়ে যায়। মানে তারা ঠিক করলেন, কথায় চিরে ভিজবে না, একদম হাতে কলমে পরীক্ষা করে দেখা যাক কে ঠিক। আর রিচার্ড ডেনিসের এত আত্মবিশ্বাস কোত্থেকে আসছিল জানেন? তিনি নিজেই ছিলেন এর জ্বলজ্বন্ত প্রমাণ। ভাবুন একবার, ফ্লোর ট্রেডার হিসেবে মাত্র $1600 দিয়ে শুরু করে তিনি সেটাকে প্রায় $200 মিলিয়ন নিয়ে গেছিলেন। তার বিশ্বাসটা ছিল খুব সিম্পল, আমি যা করেছি সেটা কোনো ম্যাজিক নয়, এটা একটা সিস্টেম, আর এই সিস্টেমটা আমি অন্যদেরও শেখাতে পারবো। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই গেল, কে ঠিক ছিলেন, ডেনিস নাকি এখার্ট? সাধারণ আমাদের মতো মানুষদের কি সত্যিই কিছু নিয়ম শিখিয়ে অসাধারণ ট্রেডার বানানো সম্ভব? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো পরীক্ষার তো আয়োজন হলো, কিন্তু কাদের ওপর এই পরীক্ষা করা হবে? এখান থেকেই শুরু হলো টার্টেল খোঁজার পালা। ডেনিস তখন খবরের কাগজে ছোট্ট একটা বিজ্ঞাপন দিলেন। আর কি হলো জানেন? সেই বিজ্ঞাপনের উত্তরে আবেদন জমা পড়ল 30,000। ভাবা যায়, মাত্র একটা বিজ্ঞাপনে 30,000 মানুষ। এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে মানুষ একটা সফল হওয়ার সুযোগের জন্য কতটা মরিয়া ছিল। এই হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে সঠিক মানুষ খুঁজে বের করার জন্য তাদের কিছু মজার লজিক পাজল দেওয়া হয়েছিল। যেমন এই প্রশ্নটা দেখুন, যদি একটা কয়েন 100 বার টস করা হয় আর 80 বার হেড আসে, তাহলে পরের টসে টেল আসার সম্ভাবনা কত? একটু ভাবুন তো, উত্তরটা কি হতে পারে? উত্তরটা কিন্তু 50-50। অবাক হচ্ছেন? কারণ কয়েন টসের কোনো মেমোরি নেই। আগের বার কি হয়েছে তাতে পরের বারের কোনো যায় আসে না। আর এটাই ছিল আসল খেলা। ডেনিস কিন্তু কোনো মার্কেট এক্সপার্ট খুঁজছিলেন না, তিনি এমন মানুষ খুঁজছিলেন যারা প্রবাবিলিটি বা সম্ভাবনা বোঝে, যারা ডেটা দিয়ে চিন্তা করতে পারে, আবেগের বশেময়। আর শেষমেশ যে 14 জনকে বেছে নেওয়া হলো, তাদের প্রোফাইল দেখলে তো আরও অবাক হতে হয়। কে ছিলেন না সেই দলে? শিক্ষক, ডেলিভারি ম্যান, ছাত্র, অ্যাকাউন্টেন্ট, সব ধরনের মানুষ। একটা জিনিস কমন ছিল, তাদের কেউই কিন্তু এক্সপার্ট ট্রেডার ছিলেন না। আর এটাই তো ছিল পুরো এক্সপেরিমেন্টের আসল মজা। আচ্ছা, লোক তো পাওয়া গেল, এবার আসল কাজ। এই একদম আনকোরা নতুনদের মাত্র 2 সপ্তাহের মধ্যে কি এমন গোপন মন্ত্র শেখানো হলো যা তাদের জীবন বদলে দেবে? পুরো সিস্টেমটাকে খুব সহজ 4টে ধাপে ভাগ করা হয়েছিল। 1, কখন মার্কেটে ঢুকতে হবে, মানে ট্রেন্ডটা ধরতে হবে। 2, ঢুকে পড়লাম। 3, রিস্ক ম্যানেজ করতে হবে, মানে ঝুঁকি সামলাতে হবে। আর 4, কখন বেরোতে হবে সেটাও জানতে হবে। একদম সহজ সরল 4টে ধাপ, কিন্তু প্রত্যেকটা ধাপ ছিল কঠিন নিয়মে বাঁধা। এই সিস্টেমের একদম মূলে যে আইডিয়াটা ছিল সেটাকে বলে ট্রেন্ড ফলোয়িং। মানে কি? মানে হলো মার্কেট কোন দিকে যাবে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কোনো জ্যোতিষী হওয়ার চেষ্টা না করে শুধু দেখতে হবে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। যখন একটা শক্তিশালী ট্রেন্ড শুরু হবে, তখন সেই স্রোতে গা ভাসিয়ে দিতে হবে। ঠিক যেন সার্ফিং করার মতো, ঢেউটা কোন দিকে যাবে তা আপনি কন্ট্রোল করছেন না, আপনি শুধু ঢেউর ওপর চড়ে বসছেন। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা ছিল রিস্ক ম্যানেজমেন্ট। নিয়মটা কি? কোনো একটা ট্রেডে নিজের মোট ক্যাপিটালের 2% বেশি রিস্ক নেওয়া যাবে না, ব্যাস। এই একটা মাত্র নিয়মে ছিল তাদের সেফটি নেট। এটাই টার্টলদের বড়সড় লোকসানের হাত থেকে বাঁচিয়ে খেলায় টিকিয়ে রেখেছিল। রিচার্ড ডেনিসের একটা কথা ছিল যা পুরো সিস্টেমের সারমর্ম, নেভার প্রেডিক্ট, জাস্ট রিয়্যাক্ট। মানে কখনো অনুমান করো না, শুধু প্রতিক্রিয়া দেখাও। আপনার কি মনে হচ্ছে সেটার কোনো দাম নেই, মার্কেট যা বলছে সেটার উপর ভিত্তি করে কাজ করতে হবে, সিম্পল। কিন্তু দাঁড়ান, গল্পে একটা টুইস্ট আছে। যদি নিয়মগুলো এতই পারফেক্ট হয়, তাহলে তো সবারই একই রকম দারুণ রেজাল্ট হওয়ার কথা, তাই না? কিন্তু তা হয়নি। কেন কিছু টার্টল ব্যর্থ হলো? কারণ আসল যুদ্ধটা ছিল মার্কেটের সাথে নয়, বরং নিজের ভেতরের আবেগের সাথে। একদিকে ছিল একটা মেকানিক্যাল নিয়মভিত্তিক সিস্টেম যা আপনাকে বলছিল কি করতে হবে,
আর অন্যদিকে ছিল আপনার মানসিক আবেগ, ভয়, লোভ, অহংকার, আশা। এই সিস্টেম আর ইমোশনের লড়াইটাই ছিল আসল পরীক্ষা। কি ছিল লাভের আসল শত্রু? প্রথমত, টাকা হারানোর ভয়। একটা দুটো ট্রেডে লস হতেই পারে, কিন্তু সেই ভয়ে অনেকে নিয়মই মানতে পারছিল না। দ্বিতীয়ত, লোভ। পরপর কয়েকটা ট্রেড জিতে যাওয়ার পর মনে হচ্ছিল আমি তো সব জানতা, আর তখনই নিয়ম ভাঙা শুরু। আসলে তারা একটা ট্রেডের রেজাল্ট নিয়ে বেশি ভাবছিল, পুরো প্রসেসটা ভুলে যাচ্ছিল। আর এর ফলে কি হলো? ফলাফলে আকাশ পাতাল তফাত। ভাবুন, একই সিস্টেম ব্যবহার করে যে টার্টল একদম ডিসিপ্লিন ছিল, নিয়ম মেনে চলেছিল, সে রিটার্ন পেয়েছিল 150%, আর যে নিজের আবেগের কথা শুনেছিল তার রিটার্ন ছিল মাত্র 10%। সিস্টেম কিন্তু একই ছিল, তাহলে পার্থক্যটা কিসের? পরিষ্কারভাবে পার্থক্যটা ছিল ডিসিপ্লিন বা শৃঙ্খলার। তাহলে আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সেই $1 মিলিয়ন বাজিটার কি হলো? ফাইনাল রায় কি ছিল? ট্রেডার কি তৈরি করা যায়, নাকি এটা জন্মগত প্রতিভা? এবং পরীক্ষাটা যা প্রমাণ করল তা ছিল একদম পরিষ্কার, দ্ব্যর্থহীন। ট্রেডার তৈরি করা যায়। হ্যাঁ, সঠিক সিস্টেম আর ট্রেনিং দিয়ে যে কাউকে একজন সফল ট্রেডার বানানো সম্ভব। রিচার্ড ডেনিস বাজিটা জিতেছিলেন। তবে এই টার্টলদের গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তা কিন্তু শুধু ট্রেডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই এগুলো সত্যি। প্রথমত, একটা ভালো সিস্টেম অবশ্যই দরকার, কিন্তু ডিসিপ্লিন তার চেয়েও অনেক বেশি জরুরি। দ্বিতীয়ত, যে কোনো একটা ঘটনার ফলাফলের উপর ফোকাস না করে পুরো প্রসেসটার উপর বিশ্বাস রাখতে হবে। ঝুঁকিকে কঠোরভাবে ম্যানেজ করতে হবে, না হলে আবেগ আপনার কন্ট্রোল নিয়ে নেবে। আর সবশেষে সাফল্য আসে প্রমাণিত নিয়মকে দিনের পর দিন এক নাগারে ফলো করার মাধ্যমে। টার্টলসদের এই লেগাসি আজও কেন এত ইন্সপায়ারিং জানেন? কারণ এটা প্রমাণ করে দিয়েছে যে একটা সলিড সিস্টেম আর ইস্পাত কঠিন ডিসিপ্লিন যদি থাকে, তাহলে সাধারণ মানুষও অসাধারণ রেজাল্ট করতে পারে। আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কোথা থেকে এসেছেন, তাতে কিছুই যায় আসে না। তাহলে শেষ প্রশ্নটা আপনার জন্যই। আপনার ভেতরের আবেগ আর একটা প্রমাণিত সিস্টেমের লড়াইয়ে আপনি কোনটাকে জিততে দেবেন? উত্তরটা আপনার নিজের কাছেই। 1. ট্রেডিং প্রতিভার বিষয় নয়, এটা নিয়ম আর শৃঙ্খলার বিষয়। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল, ভালো ট্রেডার হওয়ার জন্য জন্মগত প্রতিভা লাগে না। রিচার্ড ডেনিস 14 জন সাধারণ মানুষকে মাত্র 2 সপ্তাহ ট্রেনিং দিয়ে $1 মিলিয়ন ট্রেড করিয়েছিলেন। তাদের কেউ ছিলেন শিক্ষক, কেউ ডেলিভারি ম্যান, কেউ ছাত্র, কিন্তু সিস্টেম মানার কারণে তারা সফল হন। ধরুন, আপনি খুব কম জানেন ট্রেডিং সম্পর্কে, কিন্তু যদি আপনি ঠিক করেন যে আমি শুধু 20 ডে ব্রেকআউট হলে বাই করব, তাহলে আপনি আর বাজারকে অনুমান করছেন না, আপনি নিয়ম মানছেন। অনেক মানুষ অনুভূতির ওপর বাই সেল করে ক্ষতি করে, আর আপনি নিয়মের উপর ট্রেড করে লাভবান হতে পারেন। 2. ট্রেন্ড ফলো করা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ট্রেডিং পদ্ধতি। বইটি শেখায় যে মার্কেটে বড় লাভ আসে তখনই যখন আপনি চলমান ট্রেন্ডের দিকে থাকবেন। ট্রেন্ড ফলো করা মানে আপনি বাজারকে অনুমান করছেন না, বরং প্রাইস যখন ওপরে উঠছে তখন বাই করছেন, আর নিচে নামছে তখন সেল করছেন। ধরুন, গোল্ড মূল্য 10 দিন ধরে বাড়ছে এবং 20 ডে হাই ভেঙে গেছে, তাহলে টার্টল সিস্টেম অনুযায়ী আপনি বাই করবেন। বেশিরভাগ মানুষ ভাবে অনেক উঠছে, এবার পড়বে। এভাবে তারা ভুল করে। টার্টল সিস্টেম বলে, উঠছে তাহলে বাই করো, ট্রেন্ডের সঙ্গে থাকো। 3. লস দ্রুত কাটো, লাভ চলতে দাও। বইয়ের অন্যতম মূল নীতি হল, কাট ইউর লসেস শর্ট, লেট ইউর উইনার্স রান। অর্থাৎ, ছোট লসকে তাড়াতাড়ি মেনে নাও, কিন্তু লাভ যখন আসছে তাকে বড় হতে দাও। আপনি একটি ট্রেডে 2% রিস্ক নিয়েছেন, দাম বিপরীত দিকে গেলে আপনি 2% লস নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু যখন দাম আপনার পক্ষে চলতে শুরু করলো, তখন 20%, 40%, 80% পর্যন্ত লাভও ধরে রাখতে পারবেন। এটাই টার্টল ট্রেডারদের সিক্রেট। তারা সবসময় ছোট লস নেয়, বড় লাভ ধরে রাখে। 4. ট্রেডিংয়ে অনুভূতি মানে ফিয়ার গ্রিড নয়, সিস্টেম চালাবে সিদ্ধান্ত। বইটি বারবার শেখায় যে দেখতে সহজ হলেও ট্রেডিং এত কঠিন কারণ মানুষের অনুভূতি নিয়ন্ত্রণে থাকে না। ভালো ট্রেডাররা নিজেদের অনুভূতির ওপর নয়, বরং সিস্টেমের ওপর বিশ্বাস রাখে। ধরুন, মার্কেট হঠাৎ পড়ে গেছে, আপনার মনে বলছে বাই করো, এক্ষুনি রিভার্স হবে, কিন্তু আপনার নিয়ম বলছে সিগন্যাল না এলে বাই করা যাবে না। টার্টল ট্রেডাররা এই নিয়ম মানে, তাই তারা ইম্পালসিভ ট্রেড করে না এবং অযথা লস হয় না। 5. পজিশন সাইজিং, সঠিক লট সাইজ ঠিক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টার্টলরা এন ভ্যালু ব্যবহার করে ঠিক করত ভোলাটাইল মার্কেটে ছোট পজিশন আর শান্ত মার্কেটে বড় পজিশন নেবে।
যদি বিটকয়েন আজ অনেক ভোলাটাইল, তাহলে আপনি মাত্র 0.01 BTC নিয়ে ট্রেড করবেন। কিন্তু গোল্ড আজ স্থির, ভোলাটাইল ফর্ম, তাহলে আপনি 0.05 লট নিতে পারেন। এভাবে সঠিক সাইজিং আপনাকে বড় লস থেকে রক্ষা করে। 6. প্রবাবিলিটি ও রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কেউই বাঁচে না। টার্টেলরা বিশ্বাস করত ট্রেড মানেই প্রবাবিলিটি গেম। প্রতিটি ট্রেডকে তারা র্যান্ডম আউটকাম ধরে নিত, অর্থাৎ জিততেও পারে, হারতেও পারে। এই মাইন্ডসেট আপনাকে কাম রাখে। ধরুন আপনি 10টা ট্রেড করলেন, তার মধ্যে হয়তো 6টা লস হয়েছে, 4টে প্রফিট। কিন্তু সেই 4টে বড় প্রফিট 6টা ছোট লসকে কভার করে আপনাকে ওভারঅল লাভে রাখবে। এটাই প্রবাবিলিটির বাস্তব রূপ। ছোট ছোট হার মেনে নাও, বড় জেতার সুযোগ নাও। 7. বড় লাভ আসেন বছরে মাত্র 2-3টে বড় ট্রেড থেকে। এই বই বলে যে বেশিরভাগ সফল ট্রেডারের বছরের প্রফিট আসে অল্প কয়েকটি সুপার ট্রেন্ড থেকে। ধরুন ইউএসডি জেপিওয়াই একটি বড় ট্রেন্ড ধরল, যা 2 মাস ধরে চলল। আপনি যদি সেই ট্রেন্ড ধরে রাখতে পারেন, তাহলে এই একটি ট্রেডই আপনার পুরো বছরের আয় হতে পারে। বাকি সময় হয়তো ছোট ছোট লস হবে, কিন্তু একটি বড় লাভ সবকিছু বদলে দেবে। 8. অনুমান করা ট্রেডিংকে ধ্বংস করে, ডেটা ফলো করাই নিরাপদ। টার্টল ট্রেডাররা কখনো বলেননি মার্কেট মনে হয় উঠবে, নিউজ ভালো তাই বাই করি, ফিলিং হচ্ছে গোল্ড বাড়বে। তাদের পুরো সিস্টেম প্রাইসের ওপর ভিত্তি করে। যদি বিটকয়েন $60,000 ভেঙে $61,000 যায় 20 ডে হাই ব্রেকআউট, তাহলেই বাই। কিন্তু যদি কেউ ফিলিং দিয়ে ট্রেড করে, সে হয়তো সব টাকা হারাবে। এই বই শেখায় যে ফিলিং কিলস ট্রেডার্স, রুলস সেভ ট্রেডার্স। 9. সঠিক সময়ে কিছু না করাও ট্রেডিংয়ের অংশ। বইতে বলা হয়েছে সিস্টেম সিগন্যাল না দিলে টার্টেল ট্রেডাররা মাসের পর মাস কোনো ট্রেডই করত না, কারণ তারা জানতো নো ট্রেড ইজ বেটার দ্যান ব্যাড ট্রেড। এক্সাম্পল, আপনি মার্কেটে 3 সপ্তাহ ধরে কোনো দিক দেখতে পাচ্ছেন না। অনেকেই জোর করে ট্রেড করবে, কিছু তো করতে হবে। কিন্তু টার্টেল মনোভাব হবে সিস্টেম সিগন্যাল দিচ্ছে না, তাই আমি বসে থাকব। এই পেশেন্সই তাদের $1 মিলিয়ন অর্জন করিয়েছে। 10. সবাই একই সিস্টেম পেলেও শৃঙ্খলা না থাকলে সফল হওয়া সম্ভব নয়। সব টার্টেলই একই রুল বেসড সিস্টেম পেয়েও সবাই সমান সফল হয়নি, কারণ সিস্টেম সহজ কিন্তু শৃঙ্খলা বজায় রাখা কঠিন। এক্সাম্পল, যদি নিয়ম বলে 2% রিস্ক নাও, অনেক ট্রেডার লোভ করে 5% রিস্ক নেয়। যদি সিস্টেম বলে 10 ডে লোয়ে এক্সিট, অনেকে ভাবে আর একটু ধরি, মনে হয় উঠবে। এই দুর্ঘটনাই ট্রেডারকে ধ্বংস করে। এই বই শেখায় সিস্টেম ফলো করার ইচ্ছে শক্তি না থাকলে কোনো পদ্ধতিই আপনাকে সফল করতে পারবে না।